বন্ধুরা, আমরা এখন নড়াইলের বিখ্যাত ব্যক্তিত্ব বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের বাসভবনে অবস্থান করছি। এই যে উনি এখানে থাকতেন, ওনার থাকার ঘর এটা, তালা দেওয়া আছে। এই যে ওনার স্মৃতিসৌধ এখানে। ওনার যে চিত্রকর্মগুলো এগুলো আপনাদের আমরা দেখাতে পারবো না, কারণ ওখানে ভিডিও এবং ছবি তোলা নিষেধ আছে। যেগুলো দেখানো সম্ভব হবে সেগুলো দেখাবো। হয় তাহলে তুমি শহীদ, তুমি আমাদের শিল্পী সম্বন্ধে কিছু বলো, যে বিশ্ববন্ধু বিশ্ববিখ্যাত এই সম্বন্ধে কিছু বলো। সারা পৃথিবীর ভিতরে নাম করছে এবং আমাদের নড়াইলের ঐতিহ্য। উনি আমাদের নড়াইলের গর্ব এবং সারা বাংলাদেশের গর্ব। শিল্পী এস এম সুলতান, উনি জন্মগ্রহণ করে 10ই আগস্ট 1924 ইংরাজি এবং মৃত্যুবরণ করে 10ই অক্টোবর 1994। তো এখানে এসে খুবই ভালো লাগে। ওনার যে চিত্রকর্মগুলো এইগুলো তোমার কাছে কেমন লাগে? খুবই ভালো লাগে এবং সারা বিশ্বের ভিতরে উনি অনেক নাম করেছেন এবং আমাদের বাংলাদেশে তো সবার ঊর্ধ্বে ইনশাল্লাহ আমরা দেখি। এবং ওনার যে চিত্রকর্মগুলো আছে এগুলো আমরা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। তা উনি যে নৌকায় করে এই যে চিত্রা নদীতে থাকতেন, চিত্রা নদী পরে নৌকার পরে ভাসতেন, ওখানে বসে উনি কি করতেন ওই নৌকায়? নৌকায় উনি ওনার চিত্রকর্মগুলো ওখান থেকে অনেক কিছুই করতেন, আবিষ্কার করতেন, বসে বসে লেখাজোখা করতেন আর কি। নীরবে নদীর কিনারায় এগুলো করতেন আর কি। তো নড়াইল তো প্রথমে ওনার মাধ্যমে পরিচিতি লাভ করে, এই তো? হ্যাঁ, ওনার মাধ্যমেই নড়াইলে পরিচিতি লাভ করে। হ্যাঁ, তাই তো। ওনার বাসভবনে দেখে কি মনে হচ্ছে আপনার? খুবই ভালো লাগতেছে দেখে এবং ওনার চিত্রকর্মগুলো খুবই অসাধারণ। একে একে সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। এই হচ্ছে গেট, এই হচ্ছে ঢোকার গেট। নড়াইল সদর থেকে এখানে আসতে 5 মিনিট সময় লাগবে, 5-7 মিনিট সময় লাগবে। 20 টাকা টিকিট দিয়ে আপনারা ভিতরে অনেকক্ষণ থেকে সব কিছু দেখতে পারবেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সামনে। হ্যাঁ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সামনে অবস্থিত চিত্রশিল্পী এস এম সুলতান, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী। দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে। এই যে এই হচ্ছে গার্ড রুম, এই এই হচ্ছে। কাকা কি এখানে থাকেন? ও কাকা, প্রতিদিন এখানে কি কত লোক আসে দেখতে? এই জায়গায় লোক আসে, আমি এখানে 22 বছর আছি। 22 বছর? আমি হ্যাঁ। এখানে লোক আসে আপনার সিজনে আসে। শীত মৌসুমি এই যে সারা দেশে যে স্কুল কলেজ, সারা দেশের আসে, বিদেশিরা আসে। এখন তো একটু গরম, এই জন্য বোধহয় একটু লোক কম গরমে। এই জায়গায় লোক কমেছে আপনার ওই যে গত করোনার থেকে লোক কমে গেছে, এরপরে আস্তে আস্তে আবার বাড়ছে। তা আমাদের যে চিত্রশিল্পী, ওনার মাধ্যমে তো নড়াইলি পরিচিতরা প্রথমে পেয়েছে, তাই তো? চীনায় তুই নয়াল ছিল 26 জেলা হলো ইসাদ সাহেবের আমলে, সুলতান সাহেবের কারণে এই জেলাটা হয়েছে। মাগুরা আর এই নড়াইল, এই জেলাগুলো আপনার ওই আমলে ইসাদ সাহেবের আমলে। ওনার জন্যই নড়াইল বেশি পরিচিতি লাভ করছে। তা উনি যে একটা নৌকা আছে, বর্তমান সরকার যদি ওই নৌকার ওইখানে একটা ঘাট হওয়ার কথা আছে, মাস্টারি আমলেই হওয়ার কথা। টাকা উঠে সব ওই সাইডে হাফ কাজ করেছিল আর এদের কাজ হয়েছে। এখন যদি আরো সংস্কার করা হয় তাহলে লোকের আরো অনেক দর্শনার্থী অনেক বেড়ে যাবে। আমি এইখানে গ্যালারি গার্ডি আছি, আমি কেয়ারটেকার ছিলাম, সার্বিক কেয়ারটেকার ছিলাম। আমি 22 বছর করছি, এখন আমি গার্ডে। এখনো দুটো পয়সা আমার ঘাড়ে, মালি এবং গা। 4টের পরে বন্ধ হয়ে গেলে আমার রাস্তায় এসে খুলে দেখা যাচ্ছে আর এমনি সাধারণ লোক 4টে লোক আসে আপনার ঢাকা, চিটাং, সিলেট, রংপুর, যে জায়গায় রাজশাহী, বগুড়া
হ্যাঁ সব জায়গার লোকে আসে কলেজের লোহাগড়া নিরিবিলি যাতে গেলে এই বাচ্চা ঘুরে যায়। হুম এনার নামের পরে আছে, তবে এই জায়গাটা উন্নয়ন করতে হবে। এখানে একটা চিড়িয়াখানা আছে, এই চিড়িয়াখানাটা যদি যেত, মানুষজন এসে দেখতো এরকম দু একটা যদি সৌন্দর্য কিছু করতো, তাহলে তো এটা ভালো হয়। আর এই জায়গায় গাড়ি আছে কিছু আকর্ষণীয় জিনিস এখানে করতে হবে যাতে লোকজন হ্যাঁ 5 গাড়ি 7 গাড়ি আসে, হুম হুম ওই সিজনে আছে, ধরেন 100 150 এক গাড়ি কেউ আসে। 52 সিটির গাড়ি আপনার আরো লোক বেশি আছে গাড়ি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেলায় ওইখানে ওই যে ঘাটটা আছে, ঘাটটা যদি একটু বাইরে যেত, হুম হুম এই যে দর্শনার্থী আসে তারা কিন্তু ওইখানে যে একটু বসতে পারে, একটু রান্না খাওয়ার যদি একটু ব্যবস্থা করে দিত, সামনে যে জায়গাগুলো, ওই জায়গাগুলো গত বিএনপি সরকারে আমলে অ্যাকোয়ার করেছে, অ্যাকোয়ার করে বাস্তবায়ন করে যেতে পারিনি, ওনাদের টাকা এখনো ফান্ডে আছে গত বিএনপি সরকারের আমলে। আমি ওই আমলেই ঢুকেছিলাম, ও যে রিমান্ড কাটতে আসতেছি, প্রথম বেতন পাইনি, পরে 600 টাকায় 700, এরপরে যে ব্যাসিটি পড়েছি এই 11 বছর বাড়ে ও না সুগার ওই যে ভিতরে আসেন, এর ভিতরে তো ছবি তোলা হ্যাঁ যায় না। হ্যাঁ হ্যাঁ এই যে শিল্পীর বাসভবন, এই যে পিছন সাইড, এই যে আর উনি যে নৌকায় করে নদীতে এই চিত্রা নদীতে ঘুরতেন, এই যে চিত্রা নদী বিখ্যাত, পাশে হচ্ছে বিখ্যাত চিত্রা নদী নাম করা, সেই চিত্রা নদী, ওখানে নৌকা আছে বাইরের সাইডে। এই হচ্ছে চিত্রশিল্প, এই দেখেন কত, এই যে ওনার চিত্র, এই যে চিত্রগুলো। হ্যাঁ উপরে সিসি ক্যামেরা সামনে তো আছে, ও কথা বলে হ্যাঁ। সিসি